আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ আমরা শাইখুল ইসলাম মাহমুদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহির কাশফুশ শুবহাত পড়ছিলাম, তাই না? আজকে ইনশাআল্লাহ কাশফুশ শুবহাত যতটুকু পারি আমরা পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখি আলহামদুলিল্লাহ পড়েন তো। এরপরে কি হচ্ছিল আমরা বলছিলাম যে 11 নম্বর সন্দেহ ছিল এটা, সেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বললেই তো মাফ, 7 খুন মাফ, মানে যত অপরাধ সব যেন মাফ হয়ে গেছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বললে ইবতিদান প্রাথমিকভাবে অবশ্যই কাউকে আঘাত করা যাবে না, এটা সত্য। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীতটা যখন বলা হবে তখন সেটা কিন্তু বিপরীতটা যখন প্রমাণিত হয়ে যাবে তার বিরুদ্ধে, তাহলে এটা কিন্তু কোনোদিন ছাড় হবে না। তো এই জিনিসটা তারা বুঝতে না পেরে তারা এই সন্দেহটা নিয়ে এগিয়ে আসে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা ইবনে যায়েদ তাকে বলছিলেন যে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও তাকে কেন হত্যা করেছো। অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তো মানুষকে নির্দেশিত হয়ে যাতে করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাদেরকে হত্যা করতে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বললে সে তো নিরাপত্তা পাবে ইত্যাদি। এই দুইটা সন্দেহ তারা বেচার করে কি জন্য, যে আমরা তো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, বা আমাদের যারা কবর পূজা করে এবং কবর পিছনে ঘুরে তো লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে তো সারা সময় চলে। আপনারা যারা লা ইলাহা ইল্লাল্লাহর কারণে তাকফির করতেছেন বা তাদেরকে আক্রমণ করতেছেন বা তাদেরকে হালাল উদ্যম মনে করতেছেন, এর কারণটা কি, এটা তারা বলতে চাচ্ছে। এটা জবাবটা আমরা বলেছিলাম যে দুইটা জবাব তিনি দিয়েছেন প্রথমেই, সেটা ঐতিহাসিক জবাব। একটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন এবং যাদেরকে বন্দী করেছেন ইহুদিদের, এরা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতো। কিন্তু অনুরূপভাবে আরেকটি গোষ্ঠী যাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, এরা হচ্ছে বনি হানিফা, অর্থাৎ মুসাইলামাতুল কাযযাবের গোষ্ঠী। এরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো, সালাত আদায় করতো এবং তারা ইসলামের দাবিও করতো। তারপরেও তাদেরকে রাসূলুল্লাহ সাহাবীরা ছাড় দেন নাই। এরপরে অনুরূপভাবে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, তাদেরকেও আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার সবসময় কিন্তু ক্ষমা পাবে কথাটা এরকম না। ইবতিদান শুরুতে একটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাকে ছাড় দেওয়া হবে, কিন্তু এর বিপরীতটা প্রমাণিত হলে যখন দেখা যাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ রক্ষা করতে পারে নাই, তখন তাকে রক্ষা করার কোনো সুযোগ নেই। এর চেয়ে কম যেটা আছে, দ্বিতীয় জবাব হচ্ছে এর চেয়ে কম যেটা আছে এটা অস্বীকার করলেও কাফের হয়। আপনারা জানেন লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীতটা করে নাই, কিন্তু সে পুনরুত্থান অস্বীকার করেছে, অথবা ধরেন সে দ্বীনের কোন রোকন অস্বীকার করেছে, ইসলামের কোন রোকন অস্বীকার করেছে, তাতেও তাকে হত্যা করা হবে। তাহলে যদি কোনো কেউ লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের মূল জিনিস এটা অস্বীকার করে, তাহলে তাকে কীভাবে ছাড় দেওয়া হবে? তাকে তো অবশ্যই হত্যা করা হবে। এই জিনিসটা হচ্ছে তার জবাবের অংশ। তারপর তিনি এতক্ষণ জবাব দিয়েছেন ঐতিহাসিকভাবে জবাব, এবং তার সাথে জবাব দিয়েছেন যে মোকারানা, এর চেয়ে নিম্নমানের কিছু অস্বীকার করলেও তো তার যুদ্ধ হয়, তাকফির হয়। এরপরে তিনি জবাব দিবেন, আরও জবাব দিবেন যে যেটা সরাসরি ওই দুইটা জিনিসের জবাব দিবেন, যেটা সে যে দুইটা সন্দেহতা নিয়ে আসছে, যে ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন লা ইলাহা ইল্লাল্লাহ যে বলছিল তাকে হত্যা করেছিল, রাসূল ইনকার করেছেন। আর অনুরূপভাবে লা ইলাহা ইল্লাল্লাহ অনুরূপভাবে যে সমস্ত হাদিসে এসেছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তাকে ছেড়ে দিতে বলে, সবগুলির একটা প্রেক্ষাপট আছে। কোন প্রেক্ষাপটে ছাড়তে হবে, কোন প্রেক্ষাপটে তাকে ধরতে হবে, এটাকে জানতে হবে, নাহলে সব একরকম করা যাবে না। যে প্রাথমিকভাবে সে ছাড় পাবে, কিন্তু যখন বিপরীতটা মুতলাকান একটা স্থায়ীভাবে নিঃশর্তভাবে সবসময় ছাড় পেয়ে যাবে, এটা কিন্তু ইসলামের উদ্দেশ্য না। এটা ওই সমস্ত লোকরাই বলে যারা ইসলাম সম্পর্কে আসলে জ্ঞান রাখে না, এটাই বলে। কারণ এটা বলার অর্থ হচ্ছে তারা কোরআন এবং হাদিসকে একটা বিরুদ্ধে লাগিয়ে দেয়। আর আমরা আগেও বলেছি বাতিল কখনো তার বাতিলের পক্ষে কোনো বিশুদ্ধ দলিল দিতে পারবে না। যদি বিশুদ্ধ দলিল থাকে অবশ্যই সেখানে কি থাকবে, বাতিলের রদ থাকবে, বাতিলের প্রত্যাখ্যান থাকবে, বাতিলকে খণ্ডানোর সেখানে কোনো না কোনো এলিমেন্টস থাকবেই। তো আমরা দেখবেন ইয়ার ভিতরেই আছে, প্রত্যেকটি কথার ভিতরেই সেখানে বিপরীতটা আমরা পাবো ইনশাআল্লাহ। যে পড়ি ইনশাআল্লাহ। কুফিরা কুফিরা ওয়া কুতিলা। হ্যাঁ, ولو قالها فكيف لا تنفعه إذا جحد فرعا من الفروع وتنفعه إذا جحد التوحيد الذي هو أصل دين الرسول ورأسه ولكن أعداء الله ما فهموا معنى الحديث معنى الحديث ولم يفهموا। এটা বোঝা গেল যে উনি এটা বলতেছেন যে এরা সব একমত যে কেউ যদি পুনরুত্থান অস্বীকার করে কাফের হবে কিনা, হবে। আর কেউ যদি কোনো ইসলাম কোনো একটা রোকন অস্বীকার করে, যেমন কেউ
জাকাত অস্বীকার করলো, সে কাফের হবে কিনা? সালাত অস্বীকার করলে কাফের হয়ে যাবে, যদিও মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তাহলে যদি কোনো ইসলামের একটা ফরজ অস্বীকার করার কারণে যদি তার সেটাতে তার হত্যা হয়, আক্রমণ হয়, তাহলে যে লা ইলাহা ইল্লাল্লাহ আসাসুদ্দিনের রাসূল, সমস্ত রাসূলদের দিনের মূল জিনিস লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোনো তারা অস্বীকার করে, তাহলে সেটা তার জন্য কোন কাজে লাগবে? এটা হলো মূল কথা। ওয়ালাকিন আদাউল্লাহ, বরং আল্লাহ শত্রুরা বুঝে নাই লা ইলাহা ইল্লাল্লাহ অর্থে, যে হাদিস কি অর্থে আসছে এটা বুঝে না। হাদিসের অর্থ তিনি বলবেন। হ্যাঁ, ফাম্মা হাদিস উসামা حديث أسامة رضي الله عنه فإنه قتل رجلا ادعى الإسلام بسبب أنه ظن أنه ما ادعاه إلا خوفا على دمه وماله. والرجل إذا أظهر الإسلام وجب الكف عنه حتى يتبين منه ما يخالف ذلك. وأنزل الله تعالى في ذلك: يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا أي فتثبتوا. فالآية تدل على أنه يجب الكف عنه والتثبت، فإن تبين منه بعد ذلك ما يخالف الإسلام قتل، لقوله تعالى فتبينوا. لو كان لا يقتل إذا قالها لم يكن للتثبت معنى. সুন্দর, মানে এমন সুন্দর উত্তর দিছে যে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু যে হাদিসটি, এখানে তিনি হত্যা করেছেন এমন লোককে যে ব্যক্তি ইসলাম দাবি করেছে এবং সে মনে করেছে যে বয়ে ইসলামের কথা বলছে, সম্পদ এবং যান রক্ষার্থে, মাল এবং যান রক্ষার্থে, যান এবং মাল রক্ষার্থে সে ভয়ে রাইলে বলছে। কিন্তু নিয়ম হচ্ছে যখন কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বিপরীতটা প্রকাশ পাবে না, ততক্ষণ তাকে হত্যা করা যাবে না, এটা নিয়ম। কিন্তু বিপরীতটা প্রকাশ পাওয়া, এটা দলিলটা কোথায় পাইছি? ওই ঘটনাতেই আল্লাহ সূরা নিসার 94 নম্বর আয়াতটি নাযিল করেছেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু ঘটনাতে। সেখানে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবাইয়ানু অর্থাৎ ফাতাসাব্বাতু, হে ঈমানদারগণ, যখন তোমরা সফরে যাও, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, তখন তোমরা তাসাব্বুত করো। তো তাসাব্বুতের দরকারটা কী ছিল? যদি কোনো লা ইলাহা ইল্লাল্লাহ বললেই যথেষ্ট হয়ে যেত। তাসাব্বুত করার দরকারটা কী ছিল? অর্থাৎ তাসাব্বুত মানে কি? মানে তোমরা বিষয়টা নিয়ে পরীক্ষা করো, যাচ পড়তাল করো, উর্দুতে বলে, মানে বিষয় ইনভেস্টিগেশন করো, আসলেই কি সে ইসলামের উপর আছে কি না, কতক্ষণ ইসলাম আছে। যদি বিপরীতটা প্রমাণিত হয়, তখন কিন্তু আর লা ইলাহা ইল্লাল্লাহ বলে মাফ পাওয়া যাবে না। এটাই বলছে আয়াত দ্বারা বোঝাচ্ছে, এই আয়াত দ্বারা বোঝাচ্ছে যে অবশ্যই একটা সময় পর্যন্ত সে ছাড় পাবে, যতক্ষণ তাসাব্বুত হয় নাই। যখন তাসাব্বুত হবে, বিপরীতটা প্রমাণিত হয়ে যাবে পরীক্ষা নিরীক্ষার পরে, তখন কিন্তু তাকে হত্যা করা হবে। কারণ তোরে যদি কোনো ফাতাবাইয়ানু, যদি কোনো এটার উদ্দেশ্য না থাকতো যে এদের সময় পর্যন্ত তাকে ছাড় দেওয়া হবে, তাহলে ফাতাবাইয়ান অর্থ থাকে না। তাহলে ফাতাবাইয়ান করে কী লাভ? যদি কোনো তাকে সবসময় আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলে ছাড় দিবেন, তাসাব্বুত কেন করবে? তাসাব্বুত কেন করে? পরীক্ষা নিরীক্ষা কেন করবে? তার বাস্তব অবস্থা কি, কেন তারা ইনভেস্টিগেশন করার দরকারটা কী ছিল? এটা হচ্ছে এর অর্থ। হ্যাঁ, দ্বিতীয় হাদিস। হ্যাঁ, وكذلك الحديث الآخر وأمثاله فمعناه ما ذكرنا أن من أظهر الإسلام والتوحيد وجب الكف عنه إلا أن يتبين منه ما يناقض ذلك. والدليل والدليل على ذلك أن رسول الله صلى الله عليه وسلم الذي قال أقتلته بعدما قال لا إله إلا الله، وقال أمرت أن أقاتل الناس حتى يقولوا لا إله إلا الله، هو الذي قال في الخوارج أينما لقيتموهم فاقتلوهم ولئن أدركتهم لأقتلنهم قتل عاد، مع كونهم في أكثر الناس عبادة وتحليلا وتسبيحا، حتى إن الصحابة يحقرون صلاتهم عندهم وهم تعلموا العلم من الصحابة، فلم تنفعهم لا إله إلا الله ولا كثرة العبادة ولا ادعاء الإسلام لما ظهر منهم مخالفة الشريعة. তারপর তিনি দ্বিতীয় আরেকটা অংশ বলছে, আর অন্যান্য যে সমস্ত হাদিস তারা নিয়ে আসে, সবগুলো অর্থ কিন্তু এটুকু পর্যন্তই যে একজন মানুষ যখন ইসলাম এবং তাওহীদের প্রসার ঘটাবে, তখন তাকে আর হত্যা করা যাবে না। কতক্ষণ পর্যন্ত? এর বিপরীতটা যখন তার থেকে প্রমাণিত না হচ্ছে। এর প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ হত্যা করো না, যিনি বলছেন যে ততক্ষণ হত্যা করো, ততক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ বলা পর্যন্ত কাউকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে তাকে যুদ্ধ করতে, তিনি খাওয়ারিজদেরকে হত্যা করতে বলছেন যেখানে পাও সেখানে তাদেরকে হত্যা করবে। আমি যদি তাদেরকে পাই, আমি তাদেরকে হত্যা করব। কাতলা আদের মতো তাদেরকে আমি হত্যা করব। অথচ কারা খাওয়ারিজরা সবচেয়ে বেশি ইবাদত করতো, লা ইলাহা ইল্লাল্লাহ বলতো, তাকবীর বলতো, তাসবিহ বলতো, এমনকি সাহাবায়ে কেরাম
তাদের আবাদতের কাছে নিজের আবাদত কিছুই মনে করতো না। এত আবাদত কেমনি করে মনে করতো, এত বেশি আবাদ করতো তারা। এরা আবার সাহাবা কিরামের ছাত্রও ছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তাদের কোনো উপকার করতে পারেনি, হত্যা থেকে বাঁচাতে পারেনি, বড় ব্যবহার থেকে বাঁচাতে পারেনি, ইসলামের দাবি তাদেরকে হত্যা থেকে বাঁচাতে পারেনি। তখন তারা ইসলামের শরিয়া বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে গেছে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে হত্যা থেকে বাঁচা এক কথা, আর হত্যা থেকে বাঁচা এক কথা, আর তাকফির আরেক কথা। কিন্তু কথা বুঝাতে পারছি? তাকফির মানে কাফের বলা, খাওয়ারেজা কিন্তু সরাসরি তাদেরকে কেউ কাফের বলেনি, কারণ তারা কিন্তু ইসলামী শরীয়তের বিপরীতটা করলো, ভুল বুঝের মধ্যে ছিল। তাহলে ইসলামী শরীয়তের বিপরীতটা যখন কেউ এরকম করে ফেলবে, তাকে হত্যা জায়েজ হইলেও বাগি এবং খুরুজে হত্যা জায়েজ করে, কিন্তু সবটা তাকফির লাজম আসে না। এটার কারণে তাকফির লাজম হয় না, এটা কিন্তু মনে রাখবেন আপনারা। তো শেখুল ইসলাম কিন্তু উত্তর করছে এটা, এই সন্দেহটা এইটার উত্তর দিচ্ছে যে এরা যারা কবর পূজা করে, এরা কিন্তু মেইন পয়েন্টে গেছে, যেই জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহর জায়গাতে তারা বিরোধিতা করছে, সেইটার বিরোধিতা করতে কাফের হয়ে যায়। আর এর চেয়ে কমও হত্যা করছে, এর চেয়ে কমেও হত্যার নির্দেশ হয়েছে। বুঝে আসছে কথাটা? এটা বলা হচ্ছে এর চেয়ে কমে যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ইত্যাদি বলতো, কোনো সারাদিন কোরআন তেলাওয়াত করতো, কোররা বলা হতো এদেরকে, এমনকি তাদের এখান থেকে গেলে গুনগুন শব্দ শুধু শোনা যেত, এরপরেও হত্যার নির্দেশ দিছে, তাকফির বাদেও। আর যখন একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীতটা করবে, তখন সে পুরো তাকফিরের কাজ করেছে, কাফের হওয়ার কাজ করে ফেলছে। এখন তাকে এই ওই সমস্ত লা ইলাহা ইল্লাল্লাহর আয়াত দিয়ে বলা যাবে না হত্যা বন্ধ, কারণ হত্যা লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেও হত্যা করা হয়েছে দুই সম্প্রদায়কে। এখানে আমরা দেখতে পাচ্ছি যারা কি খাওয়ারিজদেরকে হত্যা করা হয়েছে, সম্প্রদায়কে। তো অথচ এবং খাওয়ারিজদের হত্যা করা হয়েছে, অথচ এরা কিন্তু সবাই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত কাজটা করে নাই। ওরা কিন্তু শরীয়তুল ইসলামের কোনো একটা বিপরীতটাকে করেছে, ইসলামী শরীয়তের কোনো বিপরীতটা করেছে। আর তাহলে এরা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আর সরাসরি তাওহীদের বিপরীত করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর বিপরীত করতেছে, এরা হত্যাও পাবে এবং তাকফিরও পাবে। তাকফির না হইলেও হত্যা হয়। বুঝে আসছে কথাটা? তাহলে তাকফির হয়ে গেলে হত্যা তো বিলা হবে, তার উদ্দেশ্য হচ্ছে এই কথাটা বলা। আসলে কথা বুঝতে পারছি আমরা? জি, এরপরে চলেন। وكذلك ما ذكرنا في قتال اليهود وقتال الصحابة رضي الله عنهم بني حنيفة. وكذلك أراد النبي صلى الله عليه وسلم أن يغزو بني المصطلق لما أخبره رجل أنهم منعوا الزكاة حتى أنزل الله يا أيها الذين آمنوا إذا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين وكان الرجل كاذبا عليهم. وكل هذا يدل على أن مراد النبي صلى الله عليه وسلم في الأحاديث التي احتجوا بها ما ذكرناه. একটু পর্যন্ত চলে আসছে কথাটা। এরপর জবাব দিচ্ছে যে এই যে ইহুদিদের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন, এরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতো না? বলতো কি বলতো না? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতো না। আর বনি হানিফা এরা লা ইলাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতো, কিন্তু আরেকজন নবী সাব্যস্ত করতো। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা তো গেল সরাসরি একদম কাফের তাকফিরের বিরুদ্ধে যুদ্ধ করা। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনির মুস্তালিকের বিরুদ্ধে যুদ্ধ করতে আগ্রহী হয়ে গেছিলেন। ওলীদ ইবনে উকবা যখন সংবাদ দিলেন যে এরা জাকাত দিবে না, আমাকে বরং হত্যা করতে উদ্যত হয়েছে, এই কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে উদ্যত হয়েছিলেন, যে যুদ্ধ করবো চাইছিলেন। কিন্তু পরে আল্লাহ আয়াত নাযিল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, হ্যাঁ, যে মিথ্যা বলছে, লোকটা সত্য বলে নাই, এটা সঠিক কথা বলে নাই, যে হয় ইচ্ছাকৃত নয়, না বুঝে ভুল করছে, তো আল্লাহ তাআলা নাযিল করলেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করতে চেয়েছেন। কেন? এই যুদ্ধ কি আদর করার যুদ্ধ না মারা যুদ্ধ? মারা পর্যন্ত। তাহলে হত্যা করার বিষয়টা শুধুমাত্র একেবারে সব দিক থেকে মিলে সব রকমের কাফের কুফরি একত্র হওয়া জরুরি না। হত্যা করার বিষয়টা কখনো কখনো শরীয়তের কোনো একটা মৌলিক জিনিসকে অস্বীকার করলো, সেখানে শরীয়তের নিদর্শনকে অস্বীকার করলো, সেখানে হত্যা আছে। আর সেখানে যদি কেউ এর সর্বোচ্চ পর্যায়ে লা ইলাহা ইল্লাল্লাহর জায়গাতে বিপরীতটা প্রকাশ করে, তার জন্য হত্যা হবে না, এটা কোনোদিন গ্রহণযোগ্য কথা নয়। এরকম বুঝাতে পারছি কথাটা? আলহামদুলিল্লাহ। তো আমরা 11 নম্বর সন্দেহটা আমরা শেষ করতে পারলাম। 12 নম্বর সন্দেহটা আমরা পড়ব। ولهم شبهة أخرى وهي ما ذكر النبي صلى الله عليه وسلم أن الناس يوم القيامة يستغيثون بآدم ثم بنوح ثم بإبراهيم ثم بموسى ثم بعيسى فكلهم يعتذرون حتى ينتهوا إلى رسول الله صلى الله عليه وسلم قالوا ما هذا فهذا يدل على أن الاستغاثة بغير الله ليست شركا.
এদের আরেকটা সন্দেহ আনতেছে, সেটা কি? এটাকে বলা হয় শুভাতুল ইস্তেগাসা। শুভাতুল ইস্তেগাসা। এই ইস্তেগাসা কি, তারা কি করছে, শুভাটা কীরকম? তারা উপস্থিত, হ্যাঁ, সক্ষম এবং তখনকার সময়ে জীবিত, এইটার উপরে অনুপস্থিত, সক্ষম এবং অক্ষম, অনুপস্থিত, অক্ষম এবং মৃতকে স্বীকার একসাথ করে ফেলছে। বুঝে আসছে? তো এরা এই যে বলে যে কি দলিল দিচ্ছে যে কিয়ামতের দিন রাসূলুল্লাহ, মানুষেরা কার কাছে যাবে? আদমের কাছে উদ্ধার কামনা চাইবে বলে আপনি বলেন আল্লাহর কাছে বলতে। তারপরে নূহের কাছে যাবে, তারপরে ইব্রাহিমের কাছে যাবে, মুসার কাছে যাবে, ঈসার কাছে যাবে। প্রত্যেকে ওজোর পেশ করবে যে আমি পারবো না, কিন্তু সর্বশেষ কার কাছে যাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। তারা বলতে এই তো প্রমাণ হইল যে ইস্তেগাসা করছে, ইস্তেগাসা প্রমাণিত হয়ে গেল। বাহ, এখন তাহলে কি করতে হবে? কবর দিয়ে ইস্তেগাসা করা, অলি দিয়ে ইস্তেগাসা করা, গাছ দিয়ে, মাছ দিয়ে, হ্যাঁ, পাথর দিয়ে এবং কুমির দিয়ে, তাই না? ইস্তেগাসা করা কোনোটাই সমস্যা নাই, সব জায়েজ হয়ে গেছে। এটা জবাবটা অবশ্যই দরকার আছে, কারণ এটাকে পার্থক্য করতে তারা পারে না। যারা বেদাতি তারা সবকে একরকম মনে করে। হ্যাঁ, কি বলতেছে বল? জবাব সুবহান মান তাবা আলা কুলুবি আদাই ফাইন আল-ইস্তিগাসা বিল মাখলুক ফিমা ইয়াকদিরু আলাইহি লা নুনকিরুহা কামা ক্বালা আল্লাহু ফি কিসসাতি মূসা ফাস্তাগাসাহু আল্লাযী মিন শিআতিহি আলা আল্লাযী মিন আদুওয়ি ওয়া কামা ইস্তাগীসু ইনসানুন বি আসহাবিহি ফিল হার আও গায়রিহি ফি আশিয়া ও গায়রিহি আও গায়রিহি أشياء يقدر عليه المخلوق ونحن أنكرنا الاستغاثة العبادة التي يفعلونها عند قبور الأولياء أو في غيبتهم في الأشياء التي لا يقدر عليها إلا الله فإذا ثبت ذلك فاستغاثة বলতেছে সুবহানাল্লাহ, যার অন্তরের মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে তাকে তো আমরা কিছু করতে পারবি না। শত্রুদের অন্তরে, যারা আল্লাহ শত্রু যারা, তাদের অন্তরে মোহর মেরে দিয়েছে। আল্লাহ কোরআনও বলছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম, সুতরাং সেই হিসাবে তিনি উল্লেখ করেছেন এরা অন্তরে মোহর মেরে, হকতে তারা হক জানতে চাচ্ছে না, হককে বাতিলকে মিশ্রণ করে ফেলতেছে। কারণ মাখলুক যেটা করতে পারে, সক্ষম আছে, উপস্থিত, জীবিত, এদেরকে তো আমরা, এদের কাছে চাওয়া তো আমরা বলি না যে এটা অসম্ভব কিছু। আমি খাদে পড়ে গেছি, আমি বললাম যে উঠাও উঠাও উঠাও, এটা তো জায়েজ, মানে এটা ওয়াজিবও। নিজে এভাবে মরে যাওয়া তো উচিত না। হাত পা প্রক্ষালন করা, কিছু উল্টাপাল্টা করা, চিল্লি করা তো জরুরি, কারণ অন্তত আমি মরে যাচ্ছি, মরে যাওয়া তো মানুষ চিৎকার করে মরে। এটা অর্থ উপস্থিত কেউ আসো কিনা আমার উঠাও, এটা হলো উপস্থিত কারো কথা বলা হচ্ছে। অনুপস্থিত বললে সেখানে শিরক হবে, কিন্তু অনুপস্থিত অক্ষম ব্যক্তিকে এইটার জন্য চাওয়া জায়েজ নাই। এরা কি করছে, সেই সময় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকবেন, তাই না? তার কাছে গিয়ে বলবে নাকি দূর থেকে বলবে? কাছে গিয়ে তার কাছে চাইবে নাকি দূর থেকে বলবে যে রসুল উদ্ধার করেন, রসুল দূর থেকে শুনবেন না তারপর করে ফেলবেন? এই জাতীয় কথা তো হবে না। সুতরাং তারা এটা বলতেছে সম্পূর্ণরূপে মানে না বুঝার কারণে যে ইস্তেগাসা কখন জায়েজ কখন জায়েজ না, এটার মধ্যে তারা পার্থক্য করতে পারতেছে না। তো তারপর তিনি উদাহরণ দিচ্ছেন। দেখো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ওই লোকটি, যে লোকটি কিপ্তিটা কি করছিল, যুদ্ধ পরস্পর দুই কিপ্তি এবং এক কিপ্তি এবং বলি ইসরায়েলের মধ্যে মারামারি হচ্ছিল। তখন মুসাকে দেখে বুঝলো যে এটা আমার লোক। কে বললো? ইসরায়েলি বলছে মুসা আমার সাহায্য করো। মুসা এসে ওরা এক চক্কর দিচ্ছে, মরে গেছে। সাহায্য চাইছে না, কেউ সাহায্য চাইলে কি শিরিক নাকি? না, কারণ তিনি উপস্থিত, জীবিত, সক্ষম করতে সবই তিনি চাইছে, এটা তো দরকার তার। ঠিক অনুরূপভাবে আরেকটা কিছু আপনারা জানেন যে যখন হাজার একবার উঠেন ইয়াতে সফাতে, একবার উঠেন মারওয়াতে, তো তিনি আওয়াজ শুনতে পেলেন, একটা আওয়াজ শুনে বললেন যে আসমায়াতিনি, তুমি আমাকে শুনিয়েছ, আসমায়াতানি, তুমি আমাকে শুনিয়েছ, আগসনি ইনকার আন্দাকে গাওয়াজ, আগে বলছে তোমার শুনছো, তুমি কেউ আসো এখানে, অনুপস্থিত কাউকে বলে নেই। আজ তুমি, তোমাকে শুনতে পাচ্ছি, তুমি আসো, তুমি তোমার কাছে উদ্ধারের কিছু আছে কিনা, তুমি বাঁচাও, আমাকে উদ্ধার করার চেষ্টা করো, আমার ছেলেটা মরে যাচ্ছে। তারপর তিনি দেখলেন যে সেখানে উদ্ধারের শব্দটা কোথায়, পানি কি করতেছে, পানি জিবরাইল তার ডানা ফিটাইয়া মাটি ছিদ্র করতেছে, পানি বের করতেছে। অনেকে বলে যে পায়ের চাপে আসছে, কথা সত্য না, পায়ের আঘাতে আসে নাই, সেটা জিবরাইলের ডানার আঘাতে বের হয়েছে। জিবরাইল ডানার আঘাত দিয়ে তিনি কি করছেন, পানি বের করে দিচ্ছেন। তখন তিনি দৌড়ে এসে এটাকে চারদিকে বাঁধ দিলেন, জাম বললেন, চারদিকে বাঁধ দিলেন। এই বাঁধ দিয়ে তিনি পানির ব্যবস্থাপনা আটকে রাখলেন, যে পানি যেন সারা না হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি তিনি বাধা না দিতেন তাহলে এটা একটা প্রস্রবণ, একটা প্রবাহিত একটা নদীতে পরিণত হয়ে যেত। যাক, আলাকুল হাল, এখানেও দেখেন তুমি শুনতে পাচ্ছি তোমাকে, তুমি আমাকে উদ্ধার করে দিতে পারে, না শুনে না জানা অনুপস্থিত কাউকে তিনিও ডাকেন নাই। তাহলে বোঝা গেল যে এই জাতীয় জিনিসটা সবাই জায়েজ বলে, যে উপস্থিত, সক্ষম,
জীবিত মানুষের কাছে চাওয়া তো জায়েজ, কিন্তু এরা কি করে, যেটা আরো অনুরূপ আরেকটা উদাহরণ দিচ্ছে, যুদ্ধের মধ্যে এক অপর বলে আমাকে উদ্ধার করো, আমাকে পড়ে গেছি, আমাকে পড়ে উঠাই নিয়ে যাও। হ্যাঁ, অনেক সময় যুদ্ধের মধ্যে একজন একজনকে উঠাই নিয়ে যায়, একজনকে সাহায্য করতে একজন এগিয়ে আসে। তো এইটা তো শরীয়তে নাজায়েজ করে নাই, কিন্তু এরা কি করে নিষেধ করে কোনটা? আমরা নিষেধ করি বরং কোনটা? আমরা নিষেধ করি ওই সমস্ত ইবাদত যেটা করে কারা করে? আল্লাহর ওলিদের যাদেরকে বলা হয় তারা ওলি বলে, এদের কবরের কাছে করে, নবীদের কবরের কাছে, অথবা তাদের অনুপস্থিতিতে করে, যেটা তারা কোনো মাখলুকের পক্ষে সম্ভব না, আল্লাহ ছাড়া যেটা কেউ করতে পারে না, অনুপস্থিতিতে, এটাকে আমরা অস্বীকার করি, এটাকে আমরা অস্বীকার করি। তো এইটা এবং দুইটা একসাথে করে ফেলেন কেন আপনি? এটা একসাথে করার কোনো সুযোগ নাই। এখন তো বলে যে দুইটা একসাথে একই রকম, বলে একই রকম না, কারণ কোনো ব্যক্তি প্রমাণিত হয় নাই যাতে যে কেউ যে জিনিস আল্লাহ ছাড়া কেউ করতে পারে না, এটা আল্লাহ ছাড়া কারো কাছে চাইছে, অথবা যে জিনিস অনুপস্থিতিতে তারা রাসূলুল্লাহ যোগে কোনো উপস্থিতি দূর দূরান্ত থেকে রসুলের কাছে কেউ আশ্রয় চাইয়ে বসেছে, এমন কোনো প্রমাণ কেউ কোন দেখাতে পারবে না। বোঝা গেল যে এই জাতীয় জিনিসের দলিল দেওয়া হচ্ছে দুই মুতাফার রেকাইন, ভিন্ন দুইটাকে মুতাফার রেকাতের মধ্যে দুইটা কি করা হয়, এক করে ফেলা হুয়া কি করা ইত্তেহাদুম বাইনা মুতাফার রেকাত, ভিন্ন দুইটাকে একসাথ করে ফেলা, ওয়া তাফরিকুম বাইনা মুতামাসিলাইন, এবং যদি কোনো এটা আলাদা না করা হয় তাহলে কি করা হবে? যদি আলাদা না করা হয় তাহলে আপনি এই জায়গাতে এই পার্থক্যকে এটা বুঝতে না পারলে তাহলে আপনি আলেমের দরজায় নাম লেখাতে পারবেন না। আলেমরা সবসময় কোথায় কি ওটা বলতে হবে একরকম করে ফেলে না, তারা বুঝে যে এইটার জন্য এইটা, এই হুকুমের জন্য এইটা, এইটা এই ঘটনা ঘটছে এটার হুকুম এটা, এই ঘটনা ঘটছে এটার হুকুম এটা। এখন সমস্তকে একসাথ করে ফেললে তো আলেমের দরজায় তারা পড়ে। এই জন্য তিনি এদেরকে জাহালা বলেছেন, এদেরকে তিনি আদাও দিন বলেছেন, কারণ এরা শত্রু, দিনের শত্রুতা তারা পোষণ করতেছে, দিনকে তারা বুঝে নাই, দিনকে অপাত্রে লাগিয়ে দিয়েছে, এখানকার ঘটনা ওখানে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর পড়েন। إذا ثبت ذلك فاستغاثتهم بالأنبياء يوم القيامة يريدون منهم أن يدعوا الله أن يحاسب الناس حتى يستريح أهل الجنة من كرب الموقف، وهذا جائز في الدنيا والآخرة، وذلك أن تأتي عند رجل صالح حي يجالسه ويسمع كلامه فتقول له ادعو الله لي، كما كان أصحاب رسول الله صلى الله عليه وسلم يسألونه ذلك في حياته، وأما بعد موته فحاشا وكلا أنهم سألوه ذلك عند قبره، بل أنكر السلف على من قصد دعاء الله عند قبره فكيف بدعائه نفسه। মাশাআল্লাহ, সুন্দর। শেষে বলছে যে এটা যদি এটা প্রমাণিত হয়ে গেল কোনটা, যে সালফে সালিহিন কখনো কবরদের কাছে, মাজারের কাছে কোনো কাছে যাইতেন না, সাওয়ার জন্য যাইতেন না। তো এটার মধ্যে পার্থক্য আছে, জীবিত এবং অজীবিতের মধ্যে, সক্ষম অক্ষমের মধ্যে, উপস্থিত অনুপস্থিতির মধ্যে পার্থক্যটা অবশ্যই করতে হবে। তখন বলতেছেন যে কিয়ামতের দিন যে চাওয়াটা হবে, এই চাওয়াটা তখনকার জীবনে জীবিত এবং তারা সামনে উপস্থিত এবং তারা করতে সক্ষম, এই জন্য তারা উদ্ধার চাইবে। এখানে তো কোনো আমাদের শর্তের কোনো ব্যাঘাত ঘটে নাই, শুধু এটা তো জায়েজ, দুনিয়াতেও জায়েজ, আখিরাতেও সেটা জায়েজ। হ্যাঁ, এবং দুনিয়াতেও জায়েজ কীরকম? কেউ একজন নেককার মানুষের কাছে আপনি যে বলবেন যে তার কাছে বসে যে আপনি জীবিত আছেন, আপনি আমার জন্য দোয়া করেন, তিনি দোয়া করবেন, তো এটা করতেই পারেন, তিনি তো আল্লাহর কাছে উদ্ধার কিছু করতেই পারেন, কারণ তিনি আপনার কথা শুনতে পায়। হ্যাঁ, তিনি আপনার কথা শুনতে পাচ্ছেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও তারা এরকম আসতো, যেমন কি ইস্তিসকার জন্য আসতো, ইয়া রাসূলুল্লাহ সব ডুবে গেল, এটা হলো আল্লাহর কাছে ধরেন, আল্লাহ কেন আমাদের বৃষ্টি দেয়, তিনি দোয়া করতেন বৃষ্টিতে, কিন্তু দূর দূরান্ত থেকে বলে নাই। হ্যাঁ, বৃষ্টি সব আরম্ভ হয়ে গেছে, সব ডুবে যাচ্ছে, ওখান থেকে বলে দেয় নাই রসুলের উসিলায় আপনি আমার দেন, রসুলের ইস্তেগাসা করছে আল্লাহ আমার দেন, এটা কিন্তু বলে নাই। রসুলের কাছে আসছে, রসুলকে শুনিয়েছে, রসুল জীবিত দোয়া করতে পারতেছেন এমন অবস্থায়। কিন্তু রসুল যখন মারা গেছে, সাহাবায়ে কেরাম কিন্তু একবারও তার কাছে দোয়ার জন্য আসে নাই, উদ্ধার কামনাও চায় নাই, এবং তাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কবরকে কোনো তার উদ্দেশ্য করে নাই। এখন একজন নিয়ে আসবে কি, উদ্বির ঘটনা নিয়ে আসবে। উদ্বির ঘটনা বুঝেন, ইবনে কাসির উদ্বির ঘটনা উল্লেখ করছে, এইটাতে কি খুশি বেদাতিরা, কিন্তু এই উদ্বির ঘটনাকে রদ করেছে, এটা তারা দেখে না। উল্লেখ করার অর্থই এই নয় যে এই ঘটনা মেনে নিচ্ছে, বরং এটা বলে এই জন্য যে এই ঘটনা প্রচলিত আছে। উদ্বির ঘটনা মোটেই শুদ্ধ না, বুঝে আসছে কথাটা? উদ্বির ঘটনা মোটেই শুদ্ধ না, কারণ হচ্ছে উদ্বির ঘটনা সনদ মিলে নাই, সনদ নাই, বুঝে আসছে কথাটা? উদ্বির ঘটনা সনদ নাই, উদ্বির ঘটনা এমন ঘটনা যে ঘটনা আসলে সনদ দিয়ে প্রমাণিত হয়নি। তো যেই ঘটনা আমরা সাধারণত হাদিস হইলেও সনদ খুঁজি, ঘটনার কেন সনদ লাগবে না? একটা হাদিস হইলেও সনদ খুঁজি, আর ঘটনার বুঝি সনদ বাদে চলে যাবে।
তাহলে বোঝা গেল যে এই জাতীয় ঘটনা যারা বর্ণনা করে সনদ দিয়ে বর্ণনা করে নাই, এগুলি প্রত্যেকে ইউহকা বলা হয়ে থাকে, এরকম বলা হয়ে থাকে একটা ঘটনা দিলেই এটা দিয়ে দলিল দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ শিরকের ব্যাপারে, ইস্তেগাসার ব্যাপারে এরকম দিনই দলিল দেওয়া। তারা কি বলছে তাও শুনেন। উদ্বি এসে কবরের কাছে এসে বলছে, ইয়া খায়রা মান দুফিনাত বিল কারযুমাহু ফাতাবা মিন তুইবিহিনাল কার ওয়াল আকামু, হ্যাঁ, নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনু ফিহিল আফাফ ওয়াল জুদ ওয়াল কারাম। এটা বলছে বলে তিনি ঘুমায় গেছে। বুঝছেন তো কথাটা? আর সে ঘুমাই গেছে, এত সোজা। আচ্ছা যাক, ঘুমাই গেছে, ঘুম থেকে উঠে কিন্তু ঘুমানোর জায়গাটা কোন জায়গায়? এর মানুষ সারাদিন হাঁটে। আচ্ছা ভাই বলে যে এই সময় বোধহয় মানুষ হাঁটতে না, বোধহয় একদম সুযোগ পেয়ে গেছে ওখানে, এটা বলেই ঘুমাই গেছে। ঘুমতে স্বপ্নে দেখছে তোমার ক্ষমা করে দেওয়া হয়েছে। বুঝছেন তো? মানে এটা হলো স্বপ্নের কাহিনী যে অমুক, তারপর সেই স্বপ্ন দেখে উঠে বলছে আমাকে স্বপ্নে দেখাইছে রসুল, কি হয়েছে? ক্ষমা করে দেওয়া হয়েছে। এটা কি দিয়ে দলিল দেওয়া হয়েছে? স্বপ্ন দিয়ে। বুঝলেন না কথাটা? 2 নম্বর, এই ঘটনার কোনো কি নাই, সনদ নাই। 3 নম্বর হচ্ছে উতবী এই কাজ করলো, সাহাবায়ে কেরাম এত যুদ্ধ করলো, এত বিপদে পড়লো, কোনোদিনই কেউ আসলো না। আলী রাদিয়াল্লাহু আনহু এত বিপদে পড়লো, তিনি তারপরে একদিনও আসলেন না, তাই না? ওসমান রাদিয়াল্লাহু আনহুর সময় এত বেদাল হইলো, ওসমান একদিন কইতে বললো আমার একটু মসজিদে যাইতে দাও, হ্যাঁ, যাই আমি ইস্তেগাসা করে আসি কবরের কাছে, তাও করেন নাই। তাহলে বোঝা গেল এই জিনিসগুলো হচ্ছে বিভ্রান্তি ছড়ানো ছাড়া কিছুই নয়। ইসলামে এটার কোনো অনুমতি ইসলামে নাই যে একজন মানুষ অনুপস্থিত, অক্ষম এবং মৃত ব্যক্তির কাছে যাইয়া কি করবে, তার কাছে, তার কবরের কাছে গিয়ে কিছু চাইবে, অথবা তার নাম ধরে দূর দূরান্ত থেকে কিছু চাইবে। কবরের কাছে না গেলেও কিন্তু শিরিক হবে। বুঝলেন না কথাটা? দূর দূর চাইবে, তারা প্রত্যেকে শিরিক ছাড়া কিছুই করে না, শিরিক অবশ্যই করছে। সুতরাং যারা এই দুইটাকে একসাথ করে ফেলছে, এটা কোনো ঠিক কাজ করে না। অর্থাৎ কি, যিনি জীবিত, সক্ষম এবং উপস্থিত, এবং যেটা হচ্ছে মৃত, অক্ষম এবং অনুপস্থিত, এটাকে একসাথ করার কোনো সুযোগ নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কোনোদিন করেন নাই। এইখানে এসে কেউ হয়তো বলতে পারে যে আরেকটা ঘটনা তারা উল্লেখ করে, একবার বৃষ্টি হচ্ছিল না, তো তারা কি করছে, রসুলের কবর উপরে কি করছে, সাল খুলে দিছে, এমন সময় বৃষ্টি হয়েছে। এটাও ডাহা মিথ্যা কথা, কারণ রসুলের কবর উপরে তখন এরকম ছিদ্র ছিল না যে এটা খুলে দিবে, এটাও ডাহা মিথ্যা কথা। কারণ তখন কাছে রসুল, এটা ঘর ছিল, আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘর ছিল, এখানে কোনো সালের ছিদ্র হওয়ার কোনো কিছু নাই। এখনকার সময় এটা উপরের দিকে কি হয়েছে, গম্বুজ হয়েছে, উপরের দিকে খালি হয়েছে, তখন এটা সার্ভার মতো ছিল, এখানে উপরের দিকে কিছু হয়। এই ঘটনা তারা কি করছে, আধুনিক দিয়া পুরাতন ঘটনাকে মিল করে ফেলেছে, মিথ্যা কথা সাব্যস্ত করতে চাচ্ছে। বরং এর চেয়ে শক্তিশালী হচ্ছে, একবার বৃষ্টি হয় নাই, ওমর রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে গেছেন যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, উপস্থিত, জীবিত, সক্ষম, যে আপনি আল্লাহর কাছে চান আল্লাহ যেন আমাদের বৃষ্টি দেয়। তিনি চাইছেন, আল্লাহ বৃষ্টি দিছে, কিন্তু তিনি একবারও আসেন নাই কবরের কাছে, বৃষ্টি হয় না। ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হইতেছে না, আপনার উম্মত শেষ হয়ে গেল, আপনি কই, একবারও তো বলেন নাই। মানে এটা বলার নিয়ম নাই, ইসলামের শিরক এটা। ওরা বুঝতেন এটা, এই জন্য এই কাজটা তারা করেন নাই। আশা করি বুঝছো, তাই না? এরপর একটা চলি, 12 নম্বর না 13 নম্বর, 13 নম্বর এরপর। জি। ولهم شبهة أخرى وهي قصة إبراهيم عليه الصلاة والسلام لما ألقي في النار فاعترض له جبريل عليه الصلاة والسلام في الهواء فقال ألك حاجة؟ فقال إبراهيم عليه الصلاة والسلام أما إليه قالوا فلو كانت الاستغاثة بجبريل عليه الصلاة والسلام شركا لم يعرضها على إبراهيم. দেখুন আরেকটা করছে যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে আগুন নিক্ষেপ করা হয়েছে, তখন কে আসছিল তার কাছে? জিবরিল আসছেন। জিবরিল এসে বলছেন যে আমি আপনাকে উপকার করতে পারি? বলছে না, আপনার কাছে আমার কোনো দরকার নাই। যদি জিবরিলের কাছে উদ্ধার চাওয়াটা কি হইতো, শিরিক হইতো, তাহলে তিনি সরাসরি বলতেন যে, জিবরিল এটা বলতেন না, আর উনি বলতেন যে আপনার কাছে আমি বলতে পারি না, শিরিক। আসলে তারা বুঝেই নেই সমস্যাটা কোন জায়গায়। আগেরটার মতো এটা সহজ সমস্যাটা, কারণ এখানেও উপস্থিত, জীবিত, সক্ষম, তিনি কিছু একটা করতে পারেন, তারপর তিনি করেন নাই, তিনি চান নাই তিনি রাসূল ইব্রাহিম আলাইহিস সালাম চান নাই, তিনি আল্লাহর উপরে প্রচণ্ড বেশি আল্লাহর উপরে ভরসা করেছেন, আল্লাহ তাকে সেভাবে উদ্ধার করেছেন, এবং কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম করেছেন। জি, فالجواب أن هذا من جنس الشبهات الأولى. আগেরটার মতোই। হ্যাঁ, فإن جبريل عليه الصلاة والسلام عرض عليه أن ينفعه بأمر يقدر عليه. এখানে শোভাতুল্লাহ মানে শোভা আগেরটাই, প্রথম শোভা না, এটা হলো ঠিক আগেরটাই, মানে আমাদের কাছে যে 11 নম্বর শোভা, ওটার কথা বলা হচ্ছে এখানে। জি। فإنه كما قال الله تعالى فيه شديد القوى. তো কুওয়াত আছে, ক্ষমতা আছে। হ্যাঁ। فلو أذن الله له أن يأخذ نار إبراهيم وما حولها من الأرض والجبال يلقيها في المشرق
أو في المغرب لفعل হ্যাঁ, তিনি ইচ্ছা করলে কি করতে পারতেন, যে আগুন জ্বালাইছে আগুনটা করতে শু দিলাম, তাহলে পৃথিবীর শেষ মাথা চলে যা, এগুলি ওইদিকে চলে যেত, কোনো সমস্যা ছিল না এটা। হ্যাঁ, ولو أمره الله عز وجل أن يضع إبراهيم في مكان بعيد لفعل যদি ইচ্ছা করলো ইব্রাহিম আপনাকে সরাই দেই, তো এমনি ধরে নিয়ে এক পৃথিবীর আরেক প্রান্তে নিয়ে রেখে দিত, কারণ এটা তো ওনার হাত এত লম্বা যে টুকরো ওখান থেকে দিত। যে কারণ আপনারা জানেন যে মালাকুল মউত তার সামনে পৃথিবীটা ডালার মতো, ডালার মধ্যে আছে, তিনি কি এখানে ওখানে মারতেছে, কোনো সমস্যা লাগতেছে না তার জন্য। একসাথে পৃথিবীর সব জায়গা তিনি হত্যা করতেছেন, মারতেছেন, তার যেভাবে তিনি ইচ্ছা করতেছেন। তো জিবরিল তো তার থেকে বেশি শক্তিশালী। আল্লাহ বলছে শাদীদুল কুওয়া, ক্ষমতা দিতে অত্যন্ত শক্তিশালী। আদানের জবটা শুনি। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের এখানে না তো আল্লাহ না। আল্লাহ জি, তো বলছে আরেকটা, তিনি বলতে পারতেন যে আমার উপর উঠে নেন, তাহলে তিনি উঠে ফেলতে পারতো, কিন্তু তিনি সক্ষম, এতে কোনো সন্দেহ নাই। তারপর তিনি উদাহরণ দিচ্ছেন, বলেন। হ্যাঁ, ولو أمره أن يرفعه إلى السماء لفعل হ্যাঁ, وهذا كرجل غني له مال كثير يرى رجلا محتاجا فيعرض عليه أن يقرضه أو يهبه شيئا يقضي به حاجته فيأبى ذلك الرجل المحتاج أن يأخذه। হ্যাঁ, বলতেছে যে এটা কিরকম হয়েছে, একজন মানুষের অনেক সম্পদ আছে, আরেকজন গরিব দেখি বলতেছে তোমার কিছু খরচ দিব, তোমাকে দান করব, সে বলছে না আমি কোনোটাই করবো না, আমি তোমার খরচও নিব না, দানও নিব না। তো এর অর্থ হলো সক্ষম মানুষ, তার সম্পদ আছে, ও গরিবের দিতে চাচ্ছে, নিতে চাচ্ছে না, এটা না, সবর করতেছে সে। তো এটা হচ্ছে কিরকম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাহায্য ক্ষমতা দিয়ে সাহায্য করতে চাইছেন কে, জিবরিল। তো উনি বলছে আমি নিব না, এটার সাথে আপনার শিরকের কোনো প্রশ্নই আসতেছে না। জি, ويصبر حتى يأتيه الله برزق لا منة فيه لأحد فأين هذا من استغاثة العبادة والشرك ولو كانوا يفقهون। এটা শিরকের সাথে কোনো সম্পর্ক নেই, যদি তারা এটা বুঝতো তাহলে এই সমস্যা উন্নতি হতো না। এরপর তিনি বলছে ওয়াল নাখতিমুল মাসালাতা বি খাতিমাতিন, এটা কি শেষ হবে? শেষ করে বলতে পারলো না, নামাজতে পড়ে না, হবে না মনে হয়। ২০টা আছে, অনেক লম্বা লম্বা ২০টা থাকে, আরেকদিন ইনশাআল্লাহ শেষ করবো। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।